আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। অত আন্দোলন করলে, প্রতিবাদ করলে, অবস্থান বিক্ষোভ করলে রাজ্য সরকারের মাথা ঠিক থাকে না। মারো পেটো, আন্দোলন বন্ধ করো, ভোটটা সঠিকভাবে হয়, দিদিও যাবে জাহান্নামে, মোদিও যাবে জাহান্নামে, দুটোই জাহান্নামে পিটিয়ে দেবে এই বাংলার মানুষ। এই বাংলার যেটা নওশাদ করছে নাটকটা তোমার দিদিমণি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, 20 তারিখে আপনার যে অবস্থান বিক্ষোভের জন্য সব বসেছিলেন, একটা সংগঠন তো নয়, প্রায় 16-18টা সংগঠন মিলিয়ে বসেছিলেন এবং সেই জায়গায় অনেকজনকে আপনার বন্দি করেছিলেন এবং ভাইপোকে ট্রেনে খিঁচিয়ে দিয়ে যাচ্ছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, এবং বুকে আঘাতও করেছেন, সেটাও বাংলার মানুষ দেখেছে। কি বুঝলেন? অত আন্দোলন করলে, প্রতিবাদ করলে, অবস্থান বিক্ষোভ করলে রাজ্য সরকারের মাথা ঠিক থাকে না। মারো পেটো, আন্দোলন বন্ধ করো, এইটা হচ্ছে এই রাজ্য সরকারের কালচার। যখন মমতা ব্যানার্জি আসেনে, উনি বহুত আন্দোলন করেছে। কি বুঝলেন? সিঙ্গুরে যে বহুত কিছু হুড়োহুড়ি করেছেন, এটা বাংলার মানুষ জানেন। আজকে নিয়ে আজকে যে কেসগুলো দিচ্ছে, জামিন অযোগ্য কেস, যাতে না বেরোতে পারে। কি বুঝলেন? আপনারা কিছুদিন আগে দেখছেন যে লালবাজারে শুভেন্দু ওখানে যে আন্দোলন শুরু করলেন, কীভাবে পুলিশগুলোকে কীভাবে মেরেছে সে আপনারা দেখেছেন। উপরন্তু আপনার পুলিশের গলায় পা দিয়ে রগড়েছে, এটাও বাংলার মানুষ দেখেছেন। কি বুঝলেন? ওখানটায় কোনো কথা বলছে না, জামিন অযোগ্য কেস দিচ্ছে না, এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে। আজকে যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনটা অকাবের বিষয়। অকাব সম্পদ কার বাবা, ওটা তো আমাদেরই বাবার, অন্য কারো বাবার তো নয়। কি বুঝলেন? আজকে এই সম্পদ আমাদের মাদ্রাসা, মসজিদ, ইসাল সব গরিব অসহায় মানুষ, তাদের জন্যই ওয়াকফ করা হয়েছে সম্পদটা। আর সেই সম্পদের বিষয়ে কোনো কথা বলতে গেলে এই ব্যানার্জি সাহেব বলছেন, তোমরা যে আন্দোলন করো, আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। সেই জন্যই কি আপনি ওই জায়গায় যে এই প্রতিশোধটা দিচ্ছেন? এবং চাকরি আরও মানুষের অনেকে মানে তাদের অভিযোগ দিয়ে গেছেন, কীভাবে অত্যাচার করতেন বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। এর জবাব তো বাংলার মানুষ দেবে না, দেবে না, ছেড়ে দেবে কি? ছাড়বে না। ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী ধর্মতলায় নাটক করতে গেছে, পুলিশ পারমিশন না নিয়ে আন্দোলন করেছে, গ্রেপ্তার তো হবেই নওশাদ, কটাক্ষ করছেন শওকত মোল্লা। কি বলবেন? শওকত মোল্লা তো বহুদিন দিয়ে বহুত কিছু বলছে, আজকে নতুন জিনিস নয়। কি বুঝলেন? নাটকটা আপনার যেটা নওশাদ করছে, নাটকটা তোমার দিদিমণি